এতদিন পশ্চিম দিকের নিকাশনী পাখা তথা এক্সস্ট ফ্যান চালিয়ে কোনো মতে চলছিল, কিন্তু দিন কয়েক আগেই সেখানে সরকারি উদ্যোগে ভবঘুরেদের রাত্রিবাসের উদ্বোধন হয়েছে। ফলে এক্সস্ট চালালেও রাত্রিবাসের টেকা দায় হচ্ছে। আবার তা বন্ধ করলে গোটা এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে মর্গের বাতানুকূল ব্যবস্থা অর্থাৎ ফ্রিজিং সিস্টেম খারাপ হয়ে যাওয়ায় আশেপাশে টেকা দায় হচ্ছে সাধারণ মানুষের। বিশেষ করে মর্গের পূর্ব দিক লাগোয়া পুরো সাফাইয়ের কর্মীরা সব থেকে বেশি সমস্যায় পড়ছেন। কখনো কখনো হাওয়ায় ভেসে দুর্গন্ধ পৌঁছে যাচ্ছে শত মিটার দূরের বাসস্থানে। সাফাই কর্মী সবিতা হরিজনের কথায়, আমরা শহর পরিষ্কার রাখবো, অথচ দিন শেষে আমাদেরকেই দুর্গন্ধের মধ্যে থাকতে হবে। এই গ্যাসে থাকতে পারছি না। কিসের গ্যাস? মর্গের গ্যাস। আর কিসের গ্যাস হবে? এখানে আমাদের চারদিকে পরিষ্কার করছি, এখানে যদি নোংরা থাকে আমাদের মানুষ থাকবে কি করে? আমাদের তো ছোট ছোট বাচ্চা আছে, পড়াশোনা করে আসলে বাইরে থাকলে তাহলে ঠিকই আছে, এই বাড়িতে আসলেই গন্ধ। এটাই হসপিটালে জানিয়ে কিছু লাভ নেই, ওই শুনবে কান দিয়ে শুনে এবার বের করে দেওয়া। আর এক কর্মী রিজু পাল বলেন, খাওয়া শোয়া তো দূরের কথা, অনেক সময় কাজ শেষে ঘরে ঢোকা যাচ্ছে না। এভাবে কতদিন চলতে পারে প্রশ্ন তুলেছেন তারা। সমস্যা হচ্ছে আমরা পৌরসভায় কাজ করি, সারা শহর পরিষ্কার করছি, আমরা এখানে এসে আমাদের নিজের বডি পরিষ্কার হচ্ছে না। 3 মাস ধরে বডি পড়ে রয়েছে, ফ্রিজ ট্রিজ সব কিছু খারাপ হয়ে পড়ে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো কিছু গ্রাহ্য নিচ্ছে না। আমরা খাওয়ার সময় ঠিকমতো খেতে পাচ্ছি না, ফ্রিজ খুললে দুর্গন্ধ বেরাচ্ছে। দুপুরে খাবার খেতে পাচ্ছি না, রাত্রে খাবার খেতে পাচ্ছি না। কারেন্ট চলে গেলে পুরো পাড়া পুরো শরীর গ্যাস বেরাচ্ছে, আমরা ঠিকমতো থাকতে পারছি না। তো বছর 2 হয়ে গেল বন্ধ হয়ে পড়ে রয়েছে, খারাপ হয়ে, কোনো গ্যারাজ্য নিচ্ছে না। আর সব বলা হয়েছিল, হসপিটালে সব জানানো হয়েছিল, সব মিলিয়ে গিয়ে বলেছিলাম যে এরকম ব্যাপার। তো ওনারা কোনো বলছে ঠিক আছে দেখছি করে করে যাচ্ছে। আর সেই সব বডিগুলো আসছে, আনমোল বডি রয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাই করছে না। স্থানীয় হাসপাতাল সূত্রে খবর, ওই হাসপাতালে অস্বাভাবিকভাবে মৃতের দেহ রাখার 2টি ঘর অর্থাৎ মর্গ রয়েছে। একটি উত্তর দিকের গেট লাগোয়া, সেখানে একটি করে দেহ রাখার জন্য 8টি পাত্র রয়েছে। ওই গেটের বাইরে রাস্তার উল্টো দিকেই রয়েছে আরো একটি মর্গ। সাধারণত সেখানেই ময়না তদন্ত হয়। ওই মর্গে 2টি বাতানুকূল ব্যবস্থা, 12টি ট্রে রয়েছে। স্থানীয়দের দাবি, সেই ঘরের 2টি বাতানুকূল ব্যবস্থায় 1 বছরের বেশি সময় ধরে বিকল। ফলে মৃতদেহের সংখ্যা বাড়লেই স্থানীয়দের ঘুম ওড়ে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর বলেন, বিষয়টি দেখা হচ্ছে। ফ্রিজিং সিস্টেম, হ্যাঁ ওটা কথা হয়েছে, সুপারকো বলেছেন, চেষ্টা হচ্ছে ওটা কিভাবে চেঞ্জ করা যায়। কারণ আমাদের যা ক্যাপাসিটি আছে তার থেকে অনেক সময় বেশি বডি থেকেই আছে, বা দীর্ঘদিন আমাদের মেন হচ্ছে ডিসপোজালটা করা যায় না। কারণ অনেকেই তো আননোন বডি থেকে যায়, সেটা আইনে অনেক সময় বলে দেয় যে এতদিন ডিসপোজাল, কিন্তু তা সত্ত্বেও সবসময় করে হওয়া ওঠে না আর কি। দেখা যাক, এটা আমাদের বড় সমস্যা, ভবিষ্যতে এটা হবে, এটা চিন্তা আছে। বর্তমানে চন্দননগর হাসপাতালে ময়না তদন্ত হয় না, তাই গোটা মহকুমা এবং চন্দননগর ভদ্রেশ্বর ছাড়িয়ে মাঝে মধ্যে হরিপালের দেহ ইমামবাড়া হাসপাতালে আনা হয়। তাই কম বেশি সব সময়ই দেহ মজুদ থাকে এখানে। স্থানীয়রা তাই চান অতি দ্রুত বাতানুকূল ব্যবস্থা ঠিক হোক। নিউজ আজ বাংলা, হুগলি।